নিখোঁজের ৩ দিন পর কক্সবাজারের খুরুশকুলের গহীন জঙ্গলে মিলল হিন্দু সন্ন্যাসী নয়ন দাসের ঝুলন্ত ও আংশিক দগ্ধ মরদেহ। খুরুশকুল সার্বজনীন শ্রী শ্রী শিব কালী মন্দিরের পিছনে পাহাড়ে মিলল তার দেহ। নয়ন দাস শিব কালী মন্দিরের পুরোহিত সুকুমার ব্রহ্মচারীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত ৯ ঘটিকার দিকে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় স্ত্রীকে শুধু বলেছিলেন ভাত বাড়তে, কিন্তু সেটি হয়ে ওঠে তার শেষ কথা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয়। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে ২২ এপ্রিল দুপুরে পাহাড়ি দুর্গম এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহে ছিল পুড়িয়ে দেওয়ার চিহ্ন, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। রোববার রাতিয়া ৯টা বাজে আমার ছেলেকে আমার শাখা ও ফোনে ডাকে নিয়েছি। আমি নয়নও দেখি নাই, আমি চুকও দেখি নাই, আমি কানও শুনিনি। আমি হার্ট রোগী, প্রেশার রোগী। আমি ওষুধ খেয়ে ঘুম গেছি মন্দিরের কাজ করিয়া। ওই ৯টা বাজে তারা স্বামী স্ত্রী চেতন ছিল। ওই ডাকে নয়ন নয়ন করে ডাক দিয়েছি। ও হয়তো বাদ খেয়ে যাও, ও হয়তো আমি এখন আসতে আছি, আমার এখন আসতে আসি হয়ে বউ চলে গেছে। হন নয়ন নয়ন যখন চলে গেছে, বউ কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আইবিও এই আশা করে বই গেছি। যাতে আধা ঘন্টা আনি হয়ে গেছে, ও আমাকে ঘুমোর থেকে জাগাই দিয়েছে। উঠানোর পর আমি সেরিমিককে টস মারি দেখলাম। দেখানোর পর যাতে না পাইলাম, আমি মালিককে ফোন দিলাম। মালিক আসিয়া সবকে বাইপুত্তাই আছে সবরে ডাকিয়ে এটা আমরা তদন্ত করলাম। রোববার তদন্ত করলাম রাতিয়া, আবার সোমবারে মানে ৪টা পর্যন্ত দিয়ে ৫টা পর্যন্ত আমরা তদন্ত করলাম। আবার সোমবার নভাইয়ার আমরা রাত ৮টা বাজে ওই থানায় যাই আমরা ডিউটি করলাম। ঘটনাস্থলে আগুনের কোনো আলামত না থাকায় ধারণা করা হচ্ছে হত্যার পর দেহে দাহ পদার্থ ব্যবহার করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সবচেয়ে মর্মান্তিক বিষয়, নয়ন দাসের স্ত্রী অন্তঃসত্ত্বা। জন্মের আগেই পিতৃহীন হয়ে পড়ল এক অনাগত শিশু। স্থানীয়দের দাবি, তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না। তিনি ছিলেন শান্ত ও নিরীহ একজন মানুষ। এই ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি উঠেছে সর্বমহলে। সোমবার দিন বিকালে এটা ছিলাম, বোধ পইলাম আর এই পাশে বোধ পইয়ে পারে পারে আসলে আর কেউ ন পাই। আবার লাস্টে বুধবারে ওই সোমবার দিন ওদের জিডি করতে গেল, নিকুজ খান জিডি করতে গেল, আবার আর বুধবারে লাস্টও ফাঁকিয়ে দেবো ওই পজেটে লাস্ট ফাঁকিয়ে গাছের ঝুলন্ত অবস্থা। আর আবার বেগুন প্রশাসন আছে, বেগুন উদ্ধার করে সদর মেডিকেল লই গিয়ে এতটুকু আর জানা। আর একখান সুস্থ একখান তদন্ত চাই প্রশাসনের আছে, সুস্থ একখান সুন্দর একখান বিচার চাই, যাতে সনাতনী এভাবে হারিয়ে না ফেলাই। আমরা নিজেও সনাতনী, যাতে আমাদের যাতে হনো ইয়া না আসে, এরকম একটা আমরা ইয়া চাই, বিচার চাইবে প্রশাসনের কাছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারকে হস্তান্তর করে প্রশাসন। এই দিন ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আইনজীবী কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবীন্দ্র দাস রবি। এই বাংলাদেশ থেকে হিন্দু নিধনযজ্ঞ সৃষ্টি হয়েছে, তার ওই ধারাবাহিকতায় আমরা মনে করি আজকে কক্সবাজার জেলার এই কুরুশকুলের এই নয় সাধুর হত্যাকাণ্ড একটা তারই অংশ। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমাদের কক্সবাজারের কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। আমি বিশেষভাবে আমাদের মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনার নিজের জেলা, এই জেলায় কক্সবাজার সদরের মতো জায়গায় একজন সন্ন্যাসীকে নির্মমভাবে হত্যা করে পুড়িয়ে ফেলেছে, অ্যাসিড দিয়ে পুড়িয়ে ফেলেছে।
এই ঘটনার আমরা এখনো পর্যন্ত সরকারি দল বিরোধী দল কারো কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। পরিদর্শন শেষে তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। খুরুশকুল থেকে সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, কক্সবাজার।